এলবি প্রো মানে জাদুকরি সফটওয়্যার বলা যায়, চোখের পলকে হয়। মানে আপনি এইদিকে লগার দেখবেন, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এখানে দেখতে থাকবেন, আর এখানে চোখের পলকে বায়োস রেডি হয়ে যায়। মানে আপনি বুঝতে পারবেন না যে কখন হয়ে গেছে। বায়োস রিপেয়ারের জন্য আপনারা সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। খুব সহজে আপনারা এমি রিজিয়ন, বায়োসকে ইনজেক্ট করা, এগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। কত সেকেন্ড সময় লাগে আপনারা বুঝতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি, এই ছেড়ে দিলাম, কাজ হচ্ছে। এই পাশটাও খেয়াল করবেন, ফাইল কিন্তু এখনো আসে না, এই পাশে কাজ চলতেছে, হয়তো 6-7 এই যে ফাইল হয়ে গেছে। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এলবি প্রো এই সফটওয়্যারটার সাথে। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা খুব সহজে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বায়োসের যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এটা একটা পেইড ভার্সন সফটওয়্যার। এই সফটওয়্যারের মেনু বার সম্পর্কে যদি আপনাদের জানতে অসুবিধা হয় তাহলে এখানে দেওয়া আছে সিএমডি। এখানে যদি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইন্টার দেওয়া যায়, এই যে এই মেনু বারটা চলে আসে। এখানে টোটাল এলবি কনসোল মি যদি আপনারা ক্লিন করতে চান তাহলে এমই লিখতে হবে। মেইন হলো মেন উইন্ডো। এইভাবে কোনটা করবেন, যেমন বায়োসকে যদি আপনি স্প্লিট করেন, মার্চ করেন, লেনোভোর যদি বায়োস করতে চান তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে, লেনোভো লিখতে হবে। ডেলের ইউটিলিটিস চালাতে চাইলে ডেল লিখতে হবে। এইভাবে সব দেওয়া আছে। এবং ইউনিভার্সাল বায়োস ফাইল এক্সট্রাক্টর তাহলে ইউভিএফ চালাতে হবে। এমই যদি ক্লিন করি আমরা তাহলে কত সহজে করা সম্ভব হয়। দুইটা ফাইল এখানে রাখা আছে, একটা হলো ওল্ড ব্যাকআপ ডট বিন। আপনারা জানেন যে বায়োসের এক্সটেনশন হলো বিন ফরম্যাট হয়। আর এইটা হলো হেক্স ওয়ার্কশপ, একটা সফটওয়্যার। আপনারা হেক্স ওয়ার্কশপ এটা অনলাইনে পাবেন। বায়োস রিপেয়ার করতে চাইলে, এডিট করতে চাইলে অবশ্যই এই সফটওয়্যারটা ব্যবহার করবেন। এই সফটওয়্যারটা অনেক ভালো এবং এটা দিয়ে কাজ করে বায়োসের যে মি রিজিয়ন অথবা বায়োস রিজিয়ন যে আপনি এডিট করবেন, এখান থেকে কাট করবেন, এই অফসেট থেকে কোথায় করবেন, আমি এগুলোর উপর ভিডিও করব পরবর্তীতে। সাথে থাকবেন, আশা করি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। বায়োসটা, ওল্ড বায়োসটা যদি আমি এখন এটার রিজিয়ন যদি ক্লিন করতে চাই তাহলে কি করতে হবে, এখানে শুধুমাত্র এই সিএমডির এখানে যদি এমই লিখে ইন্টার দিই, এই ওপেন হয়ে গেলে এখানে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কিচ্ছু করতে হবে না। এখান থেকে এই বায়োসটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো আমি ঠিক এখানে। দেখেন এখানে ওল্ড ব্যাকআপ ডট বিন এটা বায়োস ফাইলটা এখানে ওপেন হয়েছে। এবং এখানে কি হয়েছে আপনাদেরকে এই পাশে যদি ডান পাশে দেখানো যায়, এ পাশে কিন্তু এটার ভিতরে যে এমই রিজিয়নটা আছে সেটাকে সে আলাদা করে দিছে। এর আগে 2টা ফাইল ছিল, দেখেন 3টা ফাইল হয়ে গেছে। এবং এখানে কোন এটার ভিতরে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস আপনি ব্যবহার করতে পারবেন এই 11 ভার্সনের মধ্যে, সেগুলো দেওয়া আছে। এবং সর্বোপরি কথা হলো এইখানে দেখেন লেখা আছে ইনিশিয়ালাইজ, মানে এই বায়োসটা এখন ইনিশিয়ালাইজ কন্ডিশনে আছে। আপনারা জানেন যে যদি এমইটা ক্লিন করা হয় তাহলে সেটা কনফিগার্ড হয়ে যায়। সেটা কিভাবে বুঝবেন, এই যে বায়োস টুলস আমি যদি ওপেন করি এবং এখান থেকে এমই অ্যানালাইজারটা ওপেন করি, ওল্ড ব্যাকআপটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করে ইন্টার দিই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এই নিচের দিকে এখানে লেখা আছে ইন্টেল ফাইল সিস্টেম স্টেট ইনিশিয়ালাইজড। যখন বায়োসের এমইটা ক্লিন হয়ে যাবে এই ভার্সনের, প্রথমটা হলো মেজর, পরেরটা মাইনর, তারপরেরটা হটফিক্স, তারপরেরটা হলো বিল্ড। এই হলো বায়োসের হিসাব। এইটা ইনিশিয়ালাইজ কন্ডিশনে আছে, এটা কনফিগার্ড হয়ে যাবে। যখন বায়োস প্রবলেম হয় তখন বায়োস যে আমরা রিপেয়ার করি তখন কনফিগার্ড কন্ডিশনে থাকে। তো এখানে কত সহজ দেখেন কনফিগার করাটা। এই যে এখন ইনিশিয়ালাইজ কন্ডিশনে আছে, জাস্ট আমি এটা যদি কাস্টম করে দিই, এখানে টিক দেব যে আমি এই ভার্সনটা নেব, ক্লিক করলাম এবং এই ডান পাশে দেখেন কাস্টম 11 লেখা আছে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আছে লগার, মানে এলবি প্রো এই সফটওয়্যারটা কি ভাবে কাজ করছে, কোন কাজ করছে সেটা দেখানোর জন্য এই লগারটা দেওয়া আছে। লগারটা আপনি ফলো করবেন। এখানে আছে 3টা ফাইল, এখানে 3টা ফাইল একটা মি এক্সট্রাক্ট হয়েছে। এটা হলো ওল্ড বায়োস ডট বিন এবং এই ফাইলটা হচ্ছে এটা যে ওয়েবসাইট থেকে ইএক্সি ডাউনলোড করা হয়েছে। এবারে আমি জাস্ট কাস্টম করব। কাস্টম যখনই দেব তখনই আপনারা দেখতে পাবেন এই জায়গাটাতে আমি এই স্ক্রিনটাকে একটু ছোট করে দিই। লগারের দিকে ফলো করবেন, যে লগারে কাজ হবে। এখানে কিন্তু এমইটা ক্লিন করে দিবে জাস্ট একটা ক্লিকে। আমি কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করা মাত্রই সে বলতেছে যে নতুন ফাইলটা যেটা সে ক্লিন করবে সেটা অ্যানালাইজ করবো কিনা। আমি ইয়েস করলাম। আপনারা দেখবেন যে ও ক্লিন করবে এবং এখানে কনফিগার করে দেবে। এখানে কনফিগার কিন্তু হয়ে গেছে। আর ডান সাইডে এইখানে দেখেন টোটাল কিন্তু যা যা কাজ করলো সেটা সে দেখায়। এই যে ফাইলটা ওপেন করে দিছে, তার মানে এই ব্যাক সাইডে আসলে আমাদের যেইখানে আমরা কাজ করছি যেখান থেকে ফাইলটা নিয়ে, সেইখানে দেখেন ওল্ড ব্যাকআপ এমই প্লাস ডট বিন আমাদের এই ফাইলটা কিন্তু সে ক্লিন করে ফেলেছে।
এখন এইটা যদি আপনি এমই অ্যানালাইজারে যদি দেন তাহলে দেখবেন যে এটা ক্লিন অবস্থাতে কনফিগার অবস্থাতে আপনি দেখতে পাবেন। এটা দিলাম ফাইল সিস্টেম স্টেট কনফিগার, তার মানে এই এমই রিজনটা ক্লিন হয়ে গেছে। খুব অল্প, মানে একেবারে সহজ। এর থেকে সহজ আমার মনে হয় যে আর কোনো কিছু হতে পারে না। তবে আমি সামনে ম্যানুয়ালি কিভাবে এমইটা ক্লিন করবেন সেইটার উপরে ভিডিও করব। যেমন এই যে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস এখানে সব রাখা আছে, এখান থেকে আপনি যে ভার্সনের বায়োসটা ওপেন করবেন এই ফ্ল্যাশ ইমেজ টুলস দিয়ে আপনি এটা সুন্দর ক্লিন করতে পারবেন। আমি এইটার উপরে আলাদা পরে ভিডিও করব, সেটা আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি না। এবং হেক্স এডিটর দিয়ে কিভাবে আপনারা বায়োস রিজিয়নটাকে কাট করবেন, পেস্ট করবেন, টোটালটাই আপনাদেরকে দেখাই দিব। দেখেন আমি এইচপির বায়োস এখন নিলাম, এটা তো আগে করছিলাম ডেলের বায়োসের মি রিজন ক্লিন করলাম। এখন এইচপির বায়োস আমি বায়োস রিজিয়নটাকে আমি এটার মধ্যে ইনজেক্ট করব। এইটা হলো আমার এইচপির ব্যাকআপ ফাইল এবং ডট বিন প্রপার্টিজ দেখেন 8192 কিলোবাইট, মানে 8 মেগাবাইটের। আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাচ্ছি। এখানে আপনারা মনে রাখবেন যে 8388608 হচ্ছে 8 মেগাবাইটের। যে আপনার এইটার যদি বাইট, এই বাইটটাকে যদি আপনারা কিলোবাইটে করেন তাহলে আসবে হচ্ছে 8192 কিলোবাইট, এবং 8192 কিলোবাইটকে যদি আপনারা আবার 1024 দিয়ে ভাগ দেন তাহলে হবে 8 মেগাবাইট। তো আমাদের এই বায়োসটা এইচপির এই বায়োসটা হচ্ছে 8 মেগাবাইটের। এইচপির অফিসিয়াল সাইট থেকে যখন আপনি সিরিয়াল নাম্বার দিয়ে বায়োস ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি এই এক্সিটা পাবেন। আমি এইগুলো কিভাবে এই এক্সিগুলো ডাউনলোড করতে হয় অফিসিয়াল সাইট থেকে সেগুলো আলাদাভাবে আপনাদেরকে ভিডিওতে আলাদা ভিডিও করে করে দেখাবো। তো এইটা যদি আপনারা এক্সট্র্যাক্ট করেন, এক্সট্র্যাক্ট হেয়ার দিলাম, এক্সট্র্যাক্ট যদি করেন তাহলে এখানে দেখেন অনেক কিছু কিন্তু চলে আসছে। তো এটা যদি আপনি খুলেন তার মধ্যে দুইটা ফাইল দেখতে পাচ্ছি আমরা, দুইটা বিন ফাইল, যেগুলোর সাইজ হচ্ছে 6144 কিলোবাইট, মানে 6 মেগাবাইটের আশেপাশে। এইটা আমি এখন আমাদের এই বায়োসে কোনটা লাগবে যদি মূল ফাইলটা ওপেন করেন হেক্স ওয়ার্কশপ দিয়ে, ঠিক লাস্টে গেলে দেখতে পাবেন M74, তার মানে আমাদের এই বায়োসটা লাগবে M74। দুইটা ফাইল আছে M73 M74। আমি এভাবে সব মিশিয়ে দিলাম। মেন ফাইলে যদি আমি ইনজেক্ট করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই আপনার করা সম্ভব। তো আমি দেখাই দিচ্ছি হেক্স ওয়ার্কশপ দিয়ে আপনারা কিভাবে করবেন। আগে সেটা দেখায়, তারপরে এলবি প্রো দিয়ে কত সহজে করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো হেক্স ওয়ার্কশপ দিয়ে করতে গেলে প্রথমে আমরা মেন ফাইলটা ওপেন করব। বায়োস রিজিয়নটা আমরা পেয়েছি, সেইটা আমরা ওপেন করলাম। দেখেন এটাকে বলে উপর দিকে বলে হেডার, নিচের দিকে বলে এই লাস্টে হলো ফুটার। তো এটা হলো আমাদের এই 6144 কিলোবাইট, এটা হলো বায়োস রিজিয়ন। আমাদের এই অফিসিয়াল সাইটের বায়োস রিজিয়নটা আমরা এখন মেন ফাইলে ইনজেক্ট করব। তো এলবি প্রো দিয়ে তো খুব সহজেই হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ডে হবে। একদম কর্নারের উপরে মেনু বারে পাবেন টাইটেল ভার্টিক্যালি, এটা দিলে দুই সাইডে এরকমভাবে চলে আসবে। এইটা আপনারা দেখেন এই যে নাম এখানে দেওয়া আছে, এটা হলো আমাদের মেন ফাইল, ব্যাকআপ ফাইল, আর এটা হলো আমাদের নেট থেকে আসা বায়োস রিজিয়ন ফাইল M74। এখন M74কে আমরা মেন ফাইলের মধ্যে ইনজেক্ট করব। কিভাবে করব? তো আমাদের তো ফুটার তো একই রকম, নিচে আসি, নিচের দিকে দেখালে দেখেন নিচে দুইটারই কিন্তু সেম টু সেম M74। তাহলে আমাদের নিচের দিক ঠিক আছে, উপর দিক থেকে মেন ফাইলের ঠিক থাকবে, নিচের দিকে আমরা শুধুমাত্র এটা দেব। তো কিভাবে দিতে হয় দেখেন, এই যে এরকম করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দুইটা অংশ নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই পাশে কপি করবেন, সব সময় বাম পাশে কপি কমান্ড দেব। দেওয়ার পরে ডান পাশে আসলাম, আমাদের মেন ফাইলে আসলাম, কন্ট্রোল F দেব, সার্চে গিয়ে পেস্ট করব। কি পেস্ট হবে? হেক্স ভ্যালু। এবার ডাউন দিলাম, দেখেন এটার এই অফসেট এই জায়গাটা থেকে এই লেখাটা সেম টু সেম আছে। অতএব এখান থেকে আমাদের শেষ পর্যন্ত আমরা এটা ডিলিট করে দেব। শেষ পর্যন্ত ধরে শিফট ধরে আপনি স্ক্রল দিবেন, সব টোটালটা সিলেক্ট হয়ে যাবে। এটা ডিলিট করে দেব, ইয়েস করে দিলাম। তাহলে আমাদের মেন ফাইলের কিন্তু বায়োস রিজন নাই হয়ে গেছে। এখন আমাদের এই টোটালটা আমরা এখান থেকে কপি করে নেব। আমরা কন্ট্রোল এ সিলেক্ট করব, কপি। অবশ্যই আপনারা কপি কমান্ড এই পাশ থেকে দিবেন না, সবসময় ও পাশ থেকে দিবেন কপি। এবং এইখানে নিয়ে এসে এই যে এখানে কার্সরটা আছে, এই কার্সরের কাছে এসে আপনি দিবেন হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিলে এই যে পেস্ট হয়ে গেছে, এই লাল লাল হয়ে আছে মানে পেস্ট। এবং এইখানে আপনারা দেখবেন হলো বাইট 8388608, মানে এটা হচ্ছে 8 মেগাবাইটই হয়ে আছে। এখন সেভ করব, সেভ অ্যাজ নিউ ফাইল, ডেস্কটপে আমি দিই। যেমন ধরেন আমি এখানে লিখে দিলাম নিউ বায়োস BIOS বায়োস HP ডট দিবেন বিন।
এই ফাইলটা কি হলো যে আমাদের অফিসিয়াল সাইট থেকে যে আমরা বায়োস রিজন পেয়েছি সেই বায়োস রিজনটা আমাদের পুরাতন ফাইলের মধ্যে ইনজেক্ট হয়ে গেল। এখন এইটা আপনারা চাইলে এগুলো সব কেটে দিই। এই যে এই ফাইলটা হচ্ছে আপনার একদম ফ্রেশ ফাইল। এটা আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন এমই রিজনটাকে ক্লিন করে আপনি প্রোগ্রাম করতে পারবেন। এই কাজটা অনেকটা সময় লাগলো এবং এটা হিসাব নিকাশের একটা ব্যাপার আছে, যদি ভুল হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। এবং এটা দেখেন, এটার মেজর মাইনর হটফিক্স বিল ভার্সন এখানে সব দেখা যাচ্ছে। এটা আপনারা খুব সহজে এলবি প্রো দিয়ে করতে পারবো। আমরা কিভাবে করব দেখেন, UVF লিখে যদি ইন্টার দেওয়া যায় তাহলে এই অপশনটা চলে আসবে। এখানে লগারটা ওপেন রাখবো আমরা, তো এই অপশনটা চলে আসলে এই তাহলে আমাদের এই দুটোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। আমি সিলেকশন করছি, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কোথায় দেব এখানে রাখলাম। যে কাজটা হেক্স ওয়ার্কশপে দেখালাম কপি পেস্ট করে, সেটাই এখানে কিভাবে হবে, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি আমি, জাস্ট ছেড়ে দেব, শুধু ছেড়ে দেব। লগর কাজ করতেছে, একা কাজ করবে। আর এই সাইডে দেখবেন যে বায়োস কিন্তু রেডি করে দেবে, ডান করে দেবে। দেখেন ডান হয়ে গেছে, চোখের পলকে হয়। মানে আপনি এইদিকে লগার দেখবেন, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এখানে দেখতে থাকবেন, আর এখানে চোখের পলকে বায়োস রেডি হয়ে যায়। মানে আপনি বুঝতে পারবেন না যে কখন হয়ে গেছে। আচ্ছা, এবার কি হয়েছে এবার সেটা দেখেন। আপনারা আমি যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছিলাম তখন ফাইল ছিল 3টা। একটা ছিল EXE ফাইল, একটা ছিল M74 নেট থেকে ডাউনলোড করা যেই EXE ফাইল, সেটা থেকে যে বায়োস রিজনটা আসছে সেইটা, আর একটা ছিল আমাদের মেইন ব্যাকআপ ফাইল। আর মাঝখানে যে দুটো ফাইল আছে সেই দুটো ফাইলের প্রপার্টিসে যদি আমি যাই, একটা দেখব বায়োস রিজন লেখা আছে এবং প্রপার্টিসে লেখা আছে 6144 কিলোবাইট, এবং তার নিচে লেখা আছে repaired.bin এবং প্রপার্টিস লেখা আছে 8192 কিলোবাইট। এই প্রসেসটাই আপনাদেরকে হেক্স ওয়ার্কশপে দেখাচ্ছিলাম যে এই মেন ফাইলটা আমরা ওপেন করলাম হেক্স ওয়ার্কশপে, এটাকে ওপেন করলাম এবং এটাকে ওপেন করছিলাম, আবার এটাকে ওপেন করছিলাম, করার পরে টাইটেল ভার্টিক্যালি করার পরে কপি পেস্ট করে কাজটা করলাম। সেটা রিপেয়ার্ড ফাইল দিয়ে দিয়েছে, বোধহয় 10 সেকেন্ডের সময় লাগেনি। আমি আর একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সহজ এই সফটওয়্যারটা। এটাকে ডিলিট করতেছি, ডিলিট করলাম। আমাদের আছে ফাইল 3টা, এটা করে নিচ্ছি, লকারটা ক্লিয়ার করে নিলাম। এলবি প্রো একটা মানে জাদুকরী সফটওয়্যার বলা যায়। বায়োস রিপেয়ারের জন্য আপনারা সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। খুব সহজে আপনারা এমই রিজিয়ন, বায়োসকে ইনজেক্ট করা, এগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। আপনারা এখানে দিবেন হচ্ছে UVF, বায়োস যখন ইনজেক্ট করবেন সেটার জন্য UVF দিয়ে ইন্টার দেব। ইন্টার দিলে UVF এর যেই অপশনটা সেটা ওপেন হবে। এখানে লগার ফাঁকা রাখছি। এই যে হলো আমাদের বায়োস, তার মধ্যে দেখেন 3টা ফাইল আছে। একটা আছে হলো আমাদের নেট থেকে ডাউনলোড হওয়া EXE ফাইল। আচ্ছা, এই ফাইলটা এখন আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, 2টা ফাইল থাকলো, এটা ল্যাপটপের বায়োস। আচ্ছা, আমি এই দুটাকে সিলেক্ট করলাম একসাথে এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। লগারটা খেয়াল করবেন, চোখের পলকে দেখবেন এখানে বায়োসের কাজটা হয়ে যাবে। এই সফটওয়্যারটা খুবই ভালো একটা সফটওয়্যার, পেইড ভার্সন। আপনারা চাইলে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। আমি আসলে এই সফটওয়্যারের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য এইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমি এখনো কিন্তু ক্লিকটা ছাড়ি নাই, আমি ধরে রাখছি, মাউসটা ধরে রাখছি। আমি এখন ছাড়বো, যখন ছাড়বো তখন ডান পাশে এই যে কালো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডায়লগ বক্সটা, এটা লগর বলে। এই লগরটা একা কাজ করবে এবং নিচে দেখবেন আপনার বায়োস হয়ে গেছে। আমি যেটা দেখালাম কিছুক্ষণ আগে হেক্স ওয়ার্কশপে, বায়োস কিভাবে আপনারা ইনজেক্ট করবেন বায়োস রিজিয়নকে, অথবা মি রিজিয়ন কিভাবে ক্লিন করবেন, সেগুলো নিয়ে আমি আবারও এর আগেও করছি। মি রিজিয়ন নিয়ে আমি আবারও ভিডিও করব আপনাদের জন্য। আপনারা আমাকে কমেন্ট করছিলেন যে ভালোভাবে বুঝতে পারেন নাই, এই জন্য আমি চেষ্টা করব আরও সুন্দর করে মি রিজিয়ন এবং বায়োস রিজিয়নটাকে আপনাদেরকে জন্য বুঝাই দিতে পারি, সেইভাবে আমি ভিডিও করব ইনশাল্লাহ। দুটা সিলেকশন করছি ফাইল, এবার কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখনো ছাড়ি নাই। আপনারা দেখবেন হচ্ছে একই সাথে 3টা পোর্শন, একটা দেখবেন হচ্ছে এইখানে, একটা দেখবেন এইখানে, খেয়াল করবেন। আর এইখানে তো আমি কাজ করব, সেটা 3টা অংশ একসাথে দেখবেন। কত সেকেন্ড সময় লাগে আপনারা বুঝতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি, এই ছেড়ে দিলাম, কাজ হচ্ছে। এই পাশটাও খেয়াল করবেন, ফাইল কিন্তু এখনো আসে না, এই পাশে কাজ চলতেছে, হয়তো 6-7 এই যে ফাইল হয়ে গেছে। আমার মনে হয় যে 10 সেকেন্ড সময় লাগলো ফাইলটা রেডি হতে। এর মধ্যে এবার দেখেন মাঝখানে 2টা ফাইল আসছে, তার মধ্যে একটা বায়োস রিজিয়ন, এটা আমাদের দরকার নেই, এই ফাইলটা আমাদের দরকার নেই। এখন দেখেন এই যে এইটা হলো আমাদের রিপেয়ার্ড ফাইল। এখন এই ফাইলটা যদি আপনার এমই রিজিয়নটা ক্লিন করেন, এটা কিন্তু ফাইল হয়ে গেছে। ওপেন করলাম, আমি যদি অ্যানালাইজার দিয়ে ওপেন করতে চাই, আপনি যদি বলেন যে তাহলে অ্যানালাইজার দিয়ে একটু দেখি কেমন ফাইলটা কেমন কি হলো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা ক্লিয়ার করে নিলাম। আমি এখন হচ্ছে টুলস ওপেন করে আমি অ্যানালাইজ করব এই ফাইলটা যে আসলে ফাইলটা হয়েছে কিনা। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ফাইলটা ওপেন হবে না। এমই অ্যানালাইজারে দিলাম, এগুলো সব এমই অ্যানালাইজার, এগুলো সব গুগলে পাবেন। ইন্টার দিলাম 95, দেখেন
একদম ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করব। কেমন লাগলো আজকের ভিডিওটা? জাস্ট এলবি প্রো সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।